জোলা আর সাতভূতের অসাধারণ গল্প আমি আপনাদের শোনাচ্ছি। এক জোলা ছিল, সে পিঠে খেতে বড় ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও। সেই দিন তার মা তাকে গোল গোল লাল লাল চ্যাপটা চ্যাপটা 7খানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো। একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছতলায় চলে এলো যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। জোলা 7 বেটাকে চিবিয়ে খাবো বলছে, আর তা শুনে তাদের বড্ডই ভয় লেগেছে। তারা 7 জনে গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ, কোত্থেকে এক বিটকেল ব্যাটা এসেছে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে জোড়োহাত করে তাকে বললে, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তালগাছপানা ভূত, তাদের কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ, তারা জোলার সামনে এসে কাই মাই করে কথা বলছে। দেখে তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আজ্ঞে, আপনার যখন যা খেতে ইচ্ছে করবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন। জোলা বলল, বটে, আচ্ছা আমি পায়েস খাবো। বলতে বলতে সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা আর কখনো খায়নি, তার বাপও খায়নি। কাজে জোলা যার পণ্যে খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবল, বাবা, বড্ড বেঁচে গিয়েছি। তখন বেলা হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের ঢের দূরে। তাই জোলা ভাবল, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছেই আছে, এবেলা সেখানেই যাই, তারপর বিকেলবেলা যাব খানা। বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে। সে হতভাগা ছিল কিন্তু খুব দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞেস করলো, হাঁড়িটা কোথা থেকে আনলি রে? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এই হাঁড়ির ভারী গুণ। বন্ধু বলল, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করে দিতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপুয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম এইসব খাবো। জোলার বন্ধু যা বলছে জোলা হাঁড়ির ভিতর হাত দিয়ে তাই বার করে আনছে। এসব দেখে তার বন্ধু ভাবল যে এই জিনিসটা চুরি করলে কেমন হয়। তখন সে জোলাকে আদর করতে লাগলো, পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই না হয়েছে, গা দিয়ে ঘাম ঝরে পড়ছে, একটু ঘুমোবে ভাই, বিছানা করে দেব? সত্যি সত্যি জোলার ঘুম পেয়েছিল, কাজে সে বলল, আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি আরেকটা হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না। সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসে তার মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি, তুমি কি খাবে মা? সন্দেশ খাবে? পিঠে খাবে? দেখো, এর ভেতর থেকে আমি সব বার করে দিচ্ছি। কিন্তু এ তার সে হাঁড়ি নয় যে এর ভেতর থেকে সেই সব জিনিস বেরোবে। মাঝখান থেকে জোলা বোকা বনে গেল। তার মা তাকে বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত বেটাদেরই এ কাজ। তার বন্ধু যে ঠকিয়েছে কথা তার মনে হলো না। কাজে পরদিন সে আবার সেই বট গাছতলায় গিয়ে বলতে থাকলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোড়ো করে বললে, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। জোলা বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুরসুরি দিলে ও হাসে আর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগলো
আর ছাগলটাও হি হি করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো যে এ জিনিসটি বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরও ভালো করে বিছানা দিয়ে করে ফেলল। তাকে দু হাত দিয়ে পাখা নিয়ে হাওয়া করতে লাগলো। জোলার ঘুমও হলো তেমনি। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না। তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধু সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখল যে তার মা তার দেরি দেখে ভারী চটে আছে। তা দেখে সে বলল, রাগ আর করতে হবে না মা, আমার ছাগলের গুণ দেখলে তুমি খুশি হয়ে নাচবে। বলেই সে ছাগলের গায়ে কাতুকুতু দিতে থাকলো। ছাগল কিন্তু তাতে হাসল না, তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুরসুরি দিয়ে বলল, কাতু কুতু 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 কুতু। ছাগল কিন্তু রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমন বিষম গুঁতো মারল যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো আর নাক দিয়ে রক্ত পড়ল প্রায় 3 সের। তারপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে তেমন বকুনি সে জীবনে খায়নি। তাতে জোলার রাগ হলো আরও দ্বিগুণ। সে আবার সেই বট গাছতলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। বেটারা আমাকে 2 বার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস, আজ আর তোদের ছাড়ছি না। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলাম, আর ছাগল দিয়ে বা কী করে আপনার নাক থেতলা করল? জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখো না, ভূতো মেরে সে আমার কী দশা করেছে, তোদের সব কটাকে চিবিয়ে খাবো। ভূতেরা বলল, সে কখনো আমাদের ছাগল নয়, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না, আগে বন্ধুর ওখানে গিয়েছিলাম, তারপর খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলাম। ভূতেরা বলল, ও বুঝেছি, আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। একথা শুনেই জোলা বুঝতে পারল। সে বলল, ঠিক ঠিক, সে বেটাই আমার হাড়িও চুরি করেছে, আবার ছাগলও চুরি করেছে, এখন কি হবে? ভূতেরা তাকে এক গাছ লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগতো, তাহলে দেখবেন কি মজা হবে। লাখ লোক ছুটে এলেও এই লাঠির সঙ্গে পারবে না, লাঠি তাদের সকলকে পিঠে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটা বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল, বন্ধু, একটা মজা দেখবে? বন্ধু তো ভেবেছে কি জানি কি মজা হবে। তারপর জোলা বলল, লাঠি লাগতো। তখন সে এমনি মজা দেখালো যেন তার জন্মে কখনো দেখেনি। লাঠি তাকে পিটে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেলল। সে ছুটে পালালো। লাঠি তার সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোড়ো করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাঁড়ি নে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে। জোলা বলল, আগে ছাগল আর হাঁড়ি আন, তবে তোকে ছাড়ব। কাজেই বন্ধুমশাই আর কী করেন, সেই পিটুনি খেতে খেতে হাঁড়ি আর ছাগল এনে হাজির করলেন। জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাঁড়ি সন্দেশে ভরে গেল। ছাগলকে সুরসুটি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেলল, আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি, ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সবই রাজার মতন। দেশের রাজা তাকে যার পর নাই খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে ভারী কাজে হাত দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোন দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে দেশ লুটতে লাগলো। রাজার সিপাহীদের মেরে খোঁড়া করে দিয়েছে। কখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন, ভাই, এখন কি করি বলো তো, বেঁধেও নেবে দেখছি। জোলা বললে, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলে সে তার লাঠিটা বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সে সেই দিকেই আসছে, আর সিপাই আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে। ধুলোয় আকাশ ছেয়ে গেছে। জোলা খালি চেয়ে দেখছে, আর কিছু বলছে না। বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আসছে, আর ভাবছে সব লুটে নেবে। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে, একটু কাছে এলেই হয়।
তারপর তারা যেই কাছে এসেছে অমনি তার লাঠিকে বলল, লাঠি লাগতো আর যাবে কোথায়। তখন এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে। পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল, আরে না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই। জোলা কিছু বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু করে হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্য দিচ্ছি, দোহাই বাবা ছেড়ে দাও। তখন জোলা গিয়ে তার রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে, আর তাদের রাজ্যও আপনাকে দেবে বলছে, আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও, এখন কি হুকুম হয়? রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন, আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও তাহলে তোমাকে মাফ করব। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল, কাজী জোলাকে তার অর্ধেক রাজার মেয়ে দিতে তখনই রাজি হয়ে গেল। তারপর জোলা সে অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। আর ভোজের কি যেমন তেমন খোটা হলো। সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনও খাচ্ছে। সেখানে একবার যেতে পারলে বেশ মন্দ হতো না।